বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত আজকের এই কর্মসূচির অংশ হিসাবে আমরা এই মুহূর্তে দুস্থ আমাদের মাদ্রাসা ছাত্রদের মধ্যে এবং আমাদের দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে আমরা খাওয়ার বিতরণ করছি এবং খাওয়ার কার্যক্রম শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে আমাদের আলোচনা সভা সম্পন্ন হয়েছে, কোরআন খানি সম্পন্ন হয়েছে। আমরা আজকের এই দিনে আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করে, মহান আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করছি। নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাবারের আয়োজন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল 11টা থেকে আনুষ্ঠানিকভাবে দিনের কার্যক্রম শুরু করা হয়। এর আগে গতকাল রাত থেকে গরু জবাই করে 3000 মানুষের জন্য খাবার তৈরি করা হয়। আজ দুপুর 12টা থেকে সাধারণ মানুষ ও মাদ্রাসা ছাত্রদের মাঝে এ খাবার পরিবেশন করা হয়। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে তাদের মতামত ব্যক্ত করেন। আজকে স্বৈরাচার মুক্ত পরিবেশে আমরা এই স্বাচ্ছন্দ্যের সহিত আমরা এই আলোচনা করছি। আমাদের বিভিন্ন এলাকা থেকে আমাদের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছে দোয়া মাহফিলে এবং খাবারে। আমরা চাই এভাবে আমরা আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে। তার সততা এবং দেশপ্রেম অতুলনীয়। তার দেশপ্রেম এবং সত্তার কারণে যতই চেষ্টা করেছে স্বৈরাচার এরশাদ এবং স্বৈরাচার হাসিনা, যত চেষ্টা করেছে বিএনপিকে ভাঙার জন্য, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য, জেল জুলুম অত্যাচার মামলা মকদ্দমা দিয়ে সর্বশান্ত করার পরও এখনও স্বমহিমায় আমাদের দল দাঁড়িয়ে আছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দলকে আরও এগিয়ে নিয়ে যাব। আমরা ঐক্যবদ্ধভাবে নোয়াখালীতে বিএনপিকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত। এবং আমরা আশা করছি আগামী নির্বাচনে আমাদের দল ক্ষমতায় আসবে, রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং আমরা শহীদ জিয়াউর রহমানের 19 দফা এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে পারবো। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে হয়তো বাংলাদেশি জাতীয়তাবাদকে দমিয়ে রাখতে পারবে, কিন্তু আজকে এত বছর পরেও আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কোটি কোটি মানুষ অন্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদ্যমান, যার এই ফলশ্রুতিতে আজকে সারা দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর পালনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে আগামী দিনে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। উনার অবদানে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। উনার অবদানে এই শেখ হাসিনার কুখ্যাত শেখ হাসিনার পরিবার বাংলাদেশে আসার সুযোগ পেয়েছে। উনার অবদানে সারা বিশ্বে ইসলামিক ওয়াইসির যে আমরা সম্মান পেয়েছি এবং উনার মতো ভালো মানুষ বাংলাদেশে আরেকজন জন্মেছে কিনা আমি জানি না। শেখ হাসিনার এত নিপীড়ন নির্যাতনের ফলে আজকে আমরা আবার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী শাহাদাত বার্ষিকী আমরা মন ভরে পালন করছি। আমরা দোয়া করি আমাদের নেতাকে আল্লাহ যেন জান্নাত নসিব করে। 1981 সালের 30শে মে দেশি বিদেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের কারণে বাংলাদেশের অগ্রগতি এবং উন্নয়নের প্রতীক এবং বাংলাদেশের এযাবৎকালের সবচেয়ে জননন্দিত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার শাহাদাত বার্ষিকী 44 বছর পরেও বাংলাদেশের সমান তালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবচেয়ে জননন্দিত রাষ্ট্রনায়কের নাম। আজকে তার আদর্শ সবচেয়ে শক্তিশালী অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে আছে। আমরা মনে করি যে একজন জিয়াউর রহমান যিনি একটা নির্মোহ ব্যক্তি ছিলেন, তিনি উৎপাদনের রাজনীতি করেছেন, তিনি গণতন্ত্রের রাজনীতি করেছেন, তিনি বিচার বিভাগের স্বাধীনতায় অনেকগুলি কাজ করেছেন, তিনি কৃষকের কাজ করেছেন, শ্রমিকের জন্য রাজনীতি করেছেন। আমরা আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। আমি আজকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমি শপথ নিচ্ছি, আমি শপথ নেব কোনো ষড়যন্ত্র আমাদেরকে রুখে রাখতে পারবে না।
সমস্ত ষড়যন্ত্রকে আমরা উপেক্ষা করে আমরা আমাদের দলকে আমরা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক মাধ্যমে আমরা আবার পুনঃপ্রতিষ্ঠিত হব। স্বনির্ভর বাংলাদেশ রূপান্তর করেছেন, কৃষি বিপ্লব করেছেন। আজকে বিদেশে যে রেমিটেন্স, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। উনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, উনি সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন, উনি ওআইসির প্রতিষ্ঠাতা ছিলেন এবং ইরাক কুয়েতের যে সংগ্রাম হয়েছে সে আল কুদুসেরও উনি প্রতিষ্ঠাতা। আজকে তার দল অনেক নির্যাতনের শিকার, তারপরও এই দলকে ভালোবেসে তিনবার ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছেন। আমরা আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের জাতীয়বাদের দার্শনিক, 19 দফা সফল রাষ্ট্রনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে বিগত সময় 17 বছরে যে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে দেশ একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে এসেছেন। আমরা বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে অনতিবিলম্বে তাল বাহানা না করে যেন একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া হয়। কারণ যে নির্বাচনের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, যে নির্বাচনের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, এই দেশের সাধারণ মানুষ এবং প্রত্যেকটি নাগরিক স্বচ্ছভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি বিগত সময়। তাই আমাদের দাবি হচ্ছে যে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং যেই আসুক ক্ষমতা, যারাই আসবে, জনগণের প্রত্যেক ভোটের নির্বাচনের মধ্য দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা করি। মেজর জেনারেল জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে আমরা সবাই এখানে কাঙালি ভোজ এবং দোয়ার মাহফিলের আয়োজন করেছি। ইনশাল্লাহ এই প্রয়াত নেতাকে মান রাব্বুল আলামিন যাতে করে জান্নাতবাসী করে, আমরা শুধু এই দোয়াই কামনা করি।